আসসালামু আলাইকুম। আজকে অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় ১ এর পার্ট 2 নিয়ে আসলাম। এখানে আমরা যা শিখবো সেটা হচ্ছে উদাহরণ ২, ৩। এরপর পেজ নাম্বার ৩ এর কাজগুলো শিখবো আমরা। ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি রয়েছে এটা শিখবো। পেজ ৪ এর কাজ এগুলো শিখবো। জ্যামিতিকভাবে প্রমাণ করো যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল ক স্কয়ার, এটা প্রমাণ করে দিব। এবং অনুশীলনী ১.৩ এর বর্গ সম্পর্কে কিছু প্রশ্ন আছে, সেগুলো ক্লিয়ার করে দেব। এবং পেজ ৫ এর কাজ ১ এবং ২ এগুলা আমি শিখাবো। এখন পর্ব ১ এ শেখানো হয়েছে সূত্র এবং উদাহরণ ১। আজকে আমরা শিখবো এগুলা। তার মধ্যে আমরা শুরু করতেছি উদাহরণ ২। তাহলে আমরা প্রশ্নটা লিখব। উদাহরণ ২, সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। ১, ৪, ৯, ১৬, ২৫। আমরা কিভাবে শিখছি? লিখব প্রদত্ত সংখ্যাগুলো অবশ্যই তোমরা লিখবা, নোট করবা। সংখ্যাগুলো কি কি ভাইয়া? ১, ৪, ৯, ১৬, ২৫। আমরা এখন এখানে কি করব? পার্থক্য লিখব। পার্থক্য মানে কি জানো ভাইয়া? অবশ্যই প্রথম পর্বে শিখাইছি, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে প্রথম পদ। তাহলে ৪ থেকে ১ বাদ দিলে ৩ হবে। এরপর এই ৯ হচ্ছে দ্বিতীয় পদ, ৪ হচ্ছে প্রথম পদ। ৯ থেকে ৪ বাদ দিলে ৫ হবে। এরপর ১৬ থেকে তুমি ৯ বাদ দিবা ৭ পাবা। এরপর ২৫ থেকে ১৬ বাদ দিবা, তুমি পাবা ৯। তাহলে আমাদের বলছে সংখ্যাটি নির্ণয় করো, মানে এগুলা সংখ্যা নির্ণয় করতে হবে। আমরা শিখছি পরবর্তী সংখ্যা সমান লিখবো আমরা জানি কি জানো? পরবর্তী সংখ্যা সমান কি জানো? মুখস্থ করছো কিনা? পরবর্তী সংখ্যা সমান পূর্ববর্তী সংখ্যা যোগ পার্থক্য। এটা বুঝতে হবে। আমরা এখানে লিখবো এখানে পূর্ববর্তী সংখ্যা ইকুয়াল এখন ভাইয়া বি অ্যাটেন্টিভ। দেখো আমরা জানি, এটা সূত্র লিখছি, পরবর্তী সংখ্যা সমান পূর্ববর্তী সংখ্যা যোগ পার্থক্য। কারণ এখানে পূর্ববর্তী সংখ্যা কোনটা? ২৫, এটা লিখবো ২৫। ভাইয়া একটা বিষয় লক্ষ্য করবা, ৩, ৫, ৭, ৯ এখানে লক্ষ্য করলে দেখবা যে প্রতি ক্ষেত্রে ২ করে বৃদ্ধি পেয়েছে। ৩ থেকে ২ যোগ করো ৫, ৫-এর সঙ্গে ২ যোগ করবা ৭, ৭-এর সঙ্গে ২ যোগ করবা ৯। তাহলে ভাইয়া এরকম ভাবে পরের সংখ্যাটা কি হবে? ৯-এর সঙ্গে ২ যোগ করবা ১১ হবে। বুঝতে পারতেছো? এই পার্থক্য লিখবো। দেখো ৯ যোগ ২ ইকুয়াল ১১। এখন আমরা এখানে বসাইতে পারবো পূর্ববর্তী সংখ্যা এখানে কি লিখছি? ২৫, আর পার্থক্য লিখছি ১১। এই দুটো যোগ করে দেব। সমান সমানের নিচে সমান সমান ২৫ যোগ ১১। এখন দেখো পূর্ববর্তী সংখ্যা ২৫, এটা আমরা এখানে নোট করে নিছি, সাইড নোট। পার্থক্য ৯ যোগ ২, কারণ প্রতি ক্ষেত্রে ২ করে বৃদ্ধি পেয়েছে, এই কারণে ১১। যোগফল কত হয় ভাইয়া? ৬ আর হচ্ছে ৩৬ হবে।
এখন আমরা লিখবো অতএব পরবর্তী সংখ্যাটি ইকুয়েল 36। ভাইয়া উত্তর শেষ, তোমরা স্ক্রিনশট নিতে পারো। এরপর আমরা শিখবো উদাহরণ 3 শিখবো ভাইয়া। এখন ভাইয়া দেখো প্রশ্ন, উদাহরণ 3-এর প্রশ্নটা দেখো, সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। এখানে কি দেয়া আছে? 1, 5, 6, 11, 17, 28। এখানে আমরা লক্ষ্য করব যে আমি তোমাদেরকে শিখাইছি ফিবোনাক্কি সংখ্যা, ঠিক আছে ভাইয়া? ফিবোনাক্কি সংখ্যা কাকে বলে জানো? পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটি সমান হওয়াকে ফিবোনাক্কি সংখ্যা বলে। পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটি সমান হওয়াকে ফিবোনাক্কি সংখ্যা বলে। লক্ষ্য করে দেখো যে 1 এবং 5 যোগ করলে 6 হয়, 5 এবং 6 যোগ করলে 11 হয়, 6 এবং 11 যোগ করলে 17 হয়, 11 এবং 17 যোগ করলে 28 হয়। আমাদের বলছে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। তাহলে আমরা লিখবো, উত্তর লিখবো যে আমরা জানি পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির, সবাই লিখবা, পরবর্তী সংখ্যাটির সমান হওয়াকে ফিবোনাক্কি সংখ্যা বলে। ফিবোনাক্কি সংখ্যা বলে। আমি কিন্তু পর্ব 1-এ এটা বিস্তারিত আলোচনা করেছি ভাইয়া, ফিবোনাক্কি সংখ্যা বলে। ডেসক্রিপশন বক্সে অবশ্যই পর্ব 1-এর লিঙ্ক দেয়া থাকবে। দেখো ভাইয়া, লক্ষ্য করবা 1 যোগ 5 6, 5 যোগ 6 11, 11 যোগ 17 28। তার মানে বুঝতে হবে পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটি সমান হওয়াকে ফিবোনাক্কি সংখ্যা বলে। তার মানে এখানে ফিবোনাক্কি সংখ্যার মিল রয়েছে। এখন আমরা লিখব 1 যোগ 5 ইকুয়াল 6, 5 যোগ 6 ইকুয়াল 11, 6 যোগ 11 ইকুয়াল কত? 17, 11 যোগ 17 ইকুয়াল 28। তারপরে দেখো ভাইয়া 17, তারপরে সংখ্যাটা কি হবে এটাই আমাদের চাইছে। আমরা লিখবো অতএব পরবর্তী সংখ্যাটি হবে কি হবে? দেখো 1 যোগ 5 ইকুয়াল 6, এই 5 এবং 6 যোগ করার পরে আমরা দেখো 11 পাইছি। এই 6 এবং 11 যোগ করছি, তারপর আমরা 17 পাইছি। 11 এবং 17 যোগ করে আমরা পাইছি 28। তাহলে 17 এবং 28 যোগ করার পরে আমরা পরবর্তী সংখ্যাটি পাবো। মা ক্যালকুলেটরে যোগ করবা, 17 যোগ 28 ইকুয়াল দেখো 15-র 5 হাতে থাকে 1, 3 45। তার মানে উত্তর হচ্ছে 45। আরেকবার বুঝাই দিচ্ছি, আমরা জানি পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটি সমান হওয়াকে ফিবোনাক্কি সংখ্যা বলা হয়। তাহলে দুইটা সংখ্যা যোগ করছি 6, দুইটা সংখ্যা যোগ করছি 11, দুইটা সংখ্যা 17, আবার হচ্ছে হলো 11 যোগ 17 28। এরপর আমরা চাইছি পরবর্তী সংখ্যা 17 যোগ 28 ইকুয়াল 45। আশা করি বুঝতে পারছো। এবার ভাইয়া দেখো পেজ নাম্বার 3-এর কাজ আমরা শিখবো। এটা লিখছি পৃষ্ঠা 3-এর কাজ। তোমরা দেখবা বোর্ড বইয়ের পৃষ্ঠা নাম্বার 3-এ দেখবা কাজ আছে, লেখা আছে 0 1 2 1 1 2 3 5 8 13
21, 34 সংখ্যাগুলোকে ফিবোনাক্কি সংখ্যা বলে। সংখ্যাগুলোতে কি কোনো প্যাটার্ন দেখতে পাও? এই বিষয়টা ক্লিয়ার করে দেব। অবশ্যই ভাইয়া একটু আগে আলোচনা করলাম উদাহরণ 3-এ। তোমার দেখবা যে 0 এবং 1 যোগ করে তুমি 1 পাবা। 1 যোগ 1 করে তুমি 2 পাবা। তারপর 1 যোগ 2 যোগ করে তুমি 3 পাবা। তার মানে তুমি কোন প্যাটার্ন দেখতে পাচ্ছ? ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন দেখতে পাচ্ছ। তার মানে আমরা বলতে পারি যে আমরা জানি, ওরা লিখে দিচ্ছি আমি, তোমরাও লিখো আমার সঙ্গে। আমরা জানি পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির, সবাই নোট করবা, সংখ্যাটির সমান হওয়াকে ফিবোনাক্কি সংখ্যা বলে। ফিবোনাক্কি সংখ্যা বলে। তোমরা এখন দেখাবা এখানে যে এই দুটো যোগ করে দেখাবা 0 যোগ 1 ইকুয়াল কত? 1। তারপর এই দুটো যোগ করে দেখাবে এখন, এই দুইটা 1 যোগ 1 ইকুয়াল কত? 2। তারপর এই দুটো যোগ করে দেখাবা 1 যোগ 2 ইকুয়াল 3। তারপর এই দুটো যোগ করে দেখাবা 2 যোগ 3 ইকুয়াল 5। তারপর এই দুটো যোগ করবা 3 যোগ 5 8। এরপর এই দুটো যোগ করবা 5 যোগ 8 ইকুয়াল 13। এরপর এই দুটো যোগ করবা 8 যোগ 13 ইকুয়াল কত? 21। তারপর এই দুটো যোগ করবা যে 13 যোগ 21 ইকুয়াল 34। তার মানে ভাইয়া আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি যে আমরা জানি পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান হওয়াকে ফিবোনাক্কি সংখ্যা বলে। তার প্রমাণটা দেখো, এই দুটা যোগ করছো এইটা পাইছো, এই দুটা যোগ করছো এইটা পাইছো, এই দুটা যোগ করছো এইটা পাইছো, এরকম ভাবে দেখো 34 পর্যন্ত ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন রয়েছে। তোমার শেষে লিখবা যে আমরা উপরের সংখ্যাগুলোতে ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন দেখতে পাই। শেষ, খেল খতম। এরপরে একটা বিষয় লক্ষ্য রাখবা, এমসিকিউর জন্য 1 থেকে 100 পর্যন্ত মোট কয়টি মৌলিক সংখ্যা আছে? তুমি 1 থেকে 100 পর্যন্ত লিখবা এবং মৌলিক সংখ্যাগুলো গোল চিহ্ন দিবা। দেওয়ার পরে দেখবা, আমি উত্তরটা বলে দিচ্ছি, দেখবা যে অবশ্যই 25টি হবে। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে সবাই মনে রাখবা, সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে। কেউ জানো নাকি? কমেন্টে বলো দেখি। সংখ্যা রয়েছে ইকুয়াল কয়টি বলো দেখি ভাইয়া? 25টি। তাহলে দেখো 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 25টি। এগুলো দেখবা, 1 থেকে 100 পর্যন্ত লিখবা, গোল চিহ্ন দিবা, দেখবা যে 25টি 100% হবে। এবার ভাইয়া দেখো পৃষ্ঠা 4-এর কাজ আমরা নিয়ে আসলাম, যে পৃষ্ঠা 4-এর কাজ 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত? 1 থেকে 15 হতে পারে, 1 থেকে 100, 1 থেকে 1000, 1 থেকে 2000, যাই বলুক। আমরা একটা সূত্র শিখছি যে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল সমান প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। এটা দিয়ে করব আমরা। আমরা লিখবো যে প্রদত্ত সংখ্যাগুলো, উত্তর, সবাই লিখবা, প্রদত্ত সংখ্যাগুলো
তুমি লিখলে 1 2 3 4 ডট ডট দিয়া দেখলা যে যোগফল, তো যোগ চিহ্ন দিবা, দেওয়ার পরে যোগ দিয়ে দিবা 15, শেষ। এখানে আমরা জানি লিখবা, সূত্রটা বসায় দিবা। আমরা জানি 15টি সংখ্যার যোগফল প্রথম পর্বে কিন্তু সূত্রটা লিখে দিচ্ছি। যোগফল এক্স সাফিক্স 15 দিবা সমান সমান লিখবা যে প্রথম পদ যোগ শেষ পদ ব্র্যাকেট দিয়ে বন্ধনী দিয়ে গুণন পদ সংখ্যা। সূত্রটা লিখবা, এটা মুখস্থ কিন্তু। পদ সংখ্যা ডিভাইডেড বাই 2 আমরা এখানে নোট করে নেব। এখানে প্রথম পদ, শেষ পদ, পদ সংখ্যা। হ্যাঁ দাঁড়াও, লেখো। এখন দেখবা 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত। আমরা লিখলাম কি প্রদত্ত সংখ্যাগুলো 1 2 3 4 15 পর্যন্ত লিখলাম। 1 থেকে 15 পর্যন্ত তো যোগ করে ফলাফল বের করা খুবই কষ্টকর। আমরা একটা সূত্র শিখেছি, আমরা জানি 15টি সংখ্যার যোগফল ইকুয়াল এক্স সাফিক্স 15 প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। আমরা সাইড নোট দেখো, প্রথম পদ কি ভাইয়া, দেখো প্রথম পদ হচ্ছে 1, আমরা 1 লিখবো। শেষ পদ দেখো 15, আমরা 15 লিখবো। এবং পদ সংখ্যা কয়টি, এই যে এক্স সাফিক্স কোথায়, 15 না, এখানে এক্স সাফিক্স 15, তোমরা এটাই হচ্ছে পদ সংখ্যা। এই পদ সংখ্যা 15 দিবা। তার মানে আমরা জানি 15টি সংখ্যার যোগফল এক্স সাফিক্স 15 ইকুয়াল প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। এই মানগুলো এখন বসায় দিলে উত্তর আসবে। প্রথম পদ হচ্ছে 1 যোগ শেষ পদ 15 গুণন পদ সংখ্যা 15 ডিভাইডেড বাই 2। এখন দেখো ভাইয়া, এই যে প্রথম বন্ধনীর কাজটা করব, 15 আর 1 যোগ করলে 16 গুণন 15 ডিভাইডেড বাই 2। আমরা দেখো 2 দিয়ে যদি 16কে কাটি, 8 দুগুণ 16। এখন এই 8 এবং 15 সম্পর্ক হচ্ছে গুণের। তোমার ক্যালকুলেটর এখন টিপবা যে কত হয়, আমিও টিপতেছি। 15 গুণন 8 120 হবে। হ্যাঁ 120, তাহলে উত্তর লিখবা 120। 120 ক্লিয়ার কি না? প্রথম পর্বে সূত্র শিখাইছি যে প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ডিভাইড বাই 2 শিখাইছি। এখন তোমাদের বাড়ির কাজ থাকবে, 1 থেকে 15 শিখাইলাম না, তোমরা 1 থেকে 50 বের করবা। কি করবা, 1 যোগ 2 যোগ 3 যোগ এখানে দিবা 50। দেওয়ার পরে আমরা জানি 50টি পদের সমষ্টি এক্স সাফিক্স 50 দিবা। এরপর প্রথম পদ কি দিবা 1 এবং শেষ পদ হবে 50, এটা দিবা। পদ সংখ্যা কি এক্স সাফিক্সের নিচে যে 50 লিখছি এটাই পদ সংখ্যা, এই পদ সংখ্যা 50 দিবা, ডিভাইডেড 2 দিবা। এরপর সলিউশন করার পরে দেখবা যা উত্তর হবে এটাই। দুইটা কাজ থাকলো, 1 থেকে 50 এবং 1 থেকে 1000 এর যোগফল বের করবা এই সূত্র দিয়ে। স্ক্রিনশট নিলে নিতে পারো। ভাইয়া এবার দেখো পৃষ্ঠা 4-এ তোমাদের কোশ্চেন আছে, জ্যামিতিক ভাবে প্রমাণ করো যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে ক স্কয়ার। জ্যামিতিক ভাবে প্রমাণ করা লাগবে। আমরা টিক দিলাম, এটা শিখবো। এটা দেখো ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল মানে হচ্ছে, তুমি যদি ক সংখ্যক ক্রমিক মানে কি, তুমি 1 থেকে যেরকম 1 বিজোড় সংখ্যা, তারপর হচ্ছে 3 বিজোড় সংখ্যা, 5 বিজোড় সংখ্যা, তুমি 1 বললা এবার 5 বলবা, এটা হবে না, সিরিয়াল অনুযায়ী যেতে হবে। তোমায় বুঝাই দিচ্ছি যে দেখো 1 2
3 4 5 6 7 8 9 10 লিখলাম। এখানে দেখো ভাইয়া বিজোড় সংখ্যা কোনগুলো? এই 1 হচ্ছে বিজোড় সংখ্যা, 3 হচ্ছে বিজোড় সংখ্যা, 5 হচ্ছে বিজোড় সংখ্যা, 7 হচ্ছে বিজোড় সংখ্যা, 9 হচ্ছে বিজোড় সংখ্যা। তার মানে কি ক্রমিক, তুমি ক্রম অনুযায়ী তোমাকে যেতে হবে। তাহলে তোমাকে বলতে দেখো কি সুন্দর একটা সূত্র যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে ক স্কয়ার। তোমাকে যদি বলে 10টি ক্রমিক সংখ্যার যোগফল কত, না 10টি ক্রমিক সংখ্যার বিজোড় সংখ্যার যোগফল কত? 10টি মানে কি তুমি জানো? 10-এর উপর তুমি স্কয়ার দিবা, 10-এর উপর স্কয়ার দিবা, তাহলে কি এই 10 দুইবার গুণ হবে, স্কয়ার মানে দুইবার গুণ, দুইটা 10 গুণ করলে 100 অ্যান্সার। তুমি 10টি তুমি দেখবা যে 1 3 5 7 9 এখানে হয়েছে তোমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, 10টার কথা বলছে না, তুমি 11 লিখলা, 12 13 14 15 16 17 18 19 20। দেখো আমি প্রমাণ করে দিচ্ছি, এটা জ্যামিতিক ভাবে তো প্রমাণ করবো, একটু বোঝার জন্য, এগুলো নোট লাগবে না, বোঝার জন্য। দেখো তুমি 11 হচ্ছে তোমার বিজোড়, 13 হচ্ছে বিজোড়, 15 হচ্ছে বিজোড়, 17 হচ্ছে বিজোড়, 19 হচ্ছে বিজোড়। তার মানে দেখো 1 3 5 7 9 11 13 15 17 19, তার মানে 2 4 5 2 4 5 এই 10টি ক্রমিক বিজোড় সংখ্যা না? তার মানে 1 থেকে 20 পর্যন্ত 10টি ক্রমিক বিজোড় সংখ্যা পাইছি। এখন তোমাকে যদি কেউ বলে যে 10টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল কত, তুমি 1 যোগ করবা, তারপর 3 যোগ করবা, এটার ফলাফলের সঙ্গে আবার 5 যোগ করবা, এর ফলাফলের সঙ্গে আবার 7 যোগ করবা, যা পাবা 9 যোগ করবা তার সাথে, এরকম ভাবে অনেক সময় লাগবে। কিন্তু আমাদের একটা সূত্র আছে যে ক স্কয়ার, ক স্কয়ার, কয়ের মধ্যে তুমি যাই বসাও, 10 বসাবা স্কয়ার দিবে ইকুয়াল 100, তুমি 3 বসাবা স্কয়ার দিবে 3 3 9। বিশ্বাস না করে 3টা দেখো তুমি, 3 মানে কি 1 2 3 এই তিনটা সংখ্যার যোগফল, 1 2 3 এই তিনটা সংখ্যার যোগফল হচ্ছে 1 যোগ 3 যোগ 5 ইকুয়াল হচ্ছে 9। তার মানে দেখো, আর আমরা যদি 3-এর উপর স্কয়ার দেই ডিরেক্টলি 3 3 9, স্কয়ার মানে দুইটা 3 গুণ হবে, 3 3 9। এই সূত্রটা কত হেল্পফুল আমাদের জন্য। এখন আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং জ্যামিতিক ভাবে প্রমাণ করে দিব। আশা করছি যে বুঝতে পারছো বিষয়টা। এখন তোমরা বি অ্যাটেন্টিভ, খুবই মনোযোগ দিয়ে, এটা কিন্তু জিএসসি পরীক্ষা কিন্তু তোমাদের যদি হয় তাহলে এটা আসবে, দেখবা যে তোমার দেখো জ্যামিতিক ভাবে প্রমাণ করা হলো যে, উত্তর লিখবা এরকম ভাবে, জ্যামিতিক ভাবে প্রমাণ করা হলো যে অসংখ্যক ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল ইকুয়াল ক স্কয়ার। এটা দেখো একটু, 1 যোগ 3 ইকুয়াল হচ্ছে 4, তারপর এটা দুইটা বিজোড় সংখ্যা লিখলাম, এবার 3টা লিখবো, 1 যোগ 3 যোগ 5 লিখবো, হবে কি 9, তাই না? এরপর দেখো আমরা যদি লিখি 1 যোগ 3 যোগ 5 যোগ 7 ইকুয়াল হবে 16। দেখো ক সংখ্যক ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে ক স্কয়ার। তোমার দেখো দুইটা বিজোড় সংখ্যা যোগ করছি, এটাও বর্গ হয়েছে, 3টা বিজোড় সংখ্যা, এই দুইটা তো আছেই, তারপরে সংখ্যাটা বিজোড় সংখ্যা কি 5, এই 3টা যোগ করছি তারপরও 9, এটাও কিন্তু বর্গ হবে ভাইয়া। তারপর 4টে বিজোড় সংখ্যা যোগ করছি, এটা বর্গ,
যে বর্গ হবে কিনা তোমার দেখো, যে 2 এর উপর যদি স্কয়ার দেই, এটা মনে করো 2, তার মানে 2টা 2 গুণ করো, 2 দুগুণ 4। 3 এর উপর যদি স্কয়ার দেই তাহলে দেখবা 3 তিরিকে 9, 4 এর উপর স্কয়ার দিলে 4 4 16। তার মানে কি বর্গ হবে, সংখ্যা ভাবে পাইলাম। জ্যামিতিক ভাবে দেখো, যে 1 লিখলাম, দেখো 1 যোগ 2 নাম্বার ক্রমিক বিজোড় সংখ্যা কত? 3 না? এই জ্যামিতিক ভাবে 3 দিলাম। তোমরা দেখবা এখানে দেখবা যে এটা একটা বর্গ হবে। দেখছো, মানে এটা হচ্ছে সংখ্যায় দেখো, এটা একটা বর্গ, এখানে 3টা বর্গ, মানে একও বিজোড় সংখ্যা 3ও বিজোড় সংখ্যা, কিন্তু এইটা যে যোগফল এটা হচ্ছে বর্গ। দেখো মানে 4 হইছে বর্গ, এখানে দেখো 4, মানে সংখ্যায় লিখলো 4। ঠিক আছে, এরপরে দেখো আমরা 3টা বিজোড় সংখ্যা যোগ করবো জ্যামিতিক ভাবে। প্রথমে 1 যোগ 2, 2 জোড় সংখ্যা 3 হবে। হ্যাঁ, পরের বিজোড় সংখ্যা কত? 5। এই দেখো 5। তার মানে কি 1 যোগ করব, 3 যোগ করব, 5 যোগ করব। এটাও বিজোড় সংখ্যা, এটাও বিজোড় সংখ্যা, এটাও বিজোড় সংখ্যা। এগুলো হলো জ্যামিতিক চিহ্ন, এগুলো সংখ্যার চিহ্ন। বোঝার জন্য কিন্তু সংখ্যা দিলাম, পরীক্ষায় তোমার লিখবা না। পরীক্ষায় শুধুমাত্র এটা দিবা প্রথমে, এরপর দিবা যে শুধুমাত্র এই যে মানে জ্যামিতিকের যে চিত্রটা এটা দিবা। ইকুয়াল লিখবা কি, এই দেখো তোমরা একটা বিষয় লক্ষ্য করো, এই দুইটা যোগ করার পর আমরা এইটা পাইছি, এখন আমরা এইটা এখানে লিখি, এটাই লিখবো, 5 লিখবো, জ্যামিতিক ভাবে 5 লিখবো। 5 লিখছি না? এই দুইটার যোগফল এইটা না, আমরা এইটাতে এখানে বসায় দেবো। দেখো জ্যামিতিক ভাবে, আমার চিত্রগুলো ভালো হচ্ছে না, তোমার ভালো করে নিবা। তার মানে দেখো 3টা বিজোড় সংখ্যা যোগ করছি, তারপরেও এটা একটা বর্গ। তুমি দেখো 9টা হবে, 1 2 3 4 5 6 7 8 9। তার মানে তুমি 1 যোগ 3 যোগ 5 পাইলে, সংখ্যায় পেলে 9। 9 এর উপর তুমি 9 কে বর্গ করতে পারো, 3 এর উপর স্কয়ার দিবা, অবশ্যই বর্গ হবে। তার মানে এইটা লেখার পরে পরীক্ষা কিভাবে লিখবা সেটা বুঝাচ্ছি। এইটা তো দিবাই, দেওয়ার পরে জ্যামিতির চিত্রটা দিবা, আর নিচে সংখ্যা দিবা না, সংখ্যা তো উপরে দিছই, এটা দিলা। তারপরে 3টা যোগ করার পরে এইটা দিবা চিত্র। এরপর নিচে লিখবা কি, জ্যামিতিক ভাবে প্রমাণ করা হলো যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে ক স্কয়ার, এটা লিখে দিবা। আরেকবার বলতেছি, জ্যামিতিক ভাবে প্রমাণ করা হলো যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে ক স্কয়ার, উত্তর শেষ। মানে এতটুকু, আর এই চিত্র দুইটা, লাস্টে আমি যে লাইনটা বললাম এটাই। তার মানে আমরা এটা শেষ করলাম। এবার আমরা অনুশীলনী 1.3 বর্গ শিখব। ভাইয়া দেখো পৃষ্ঠা নাম্বার 5 এবং 1.3 ওখানে লেখা আছে, তোমার দেখবা প্রশ্ন আছে যে 2 5 8 10 13 সংখ্যাগুলো দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। বিষয়টা বুঝতে হবে, এই সংখ্যাগুলো আছে, এগুলা দুইটি সংখ্যা এর উপর বর্গ করলে যেন ওই সংখ্যাটা হয়, এটা বুঝাইছে। তুমি লিখবা কিভাবে দেখো, এগুলো কিন্তু পরীক্ষায় আসে না, এগুলো এমসিকিউ। তুমি এই দুইটাকে নাও, দুইটাকে দেখো উত্তর যখন লিখবা, উত্তর 2 কে নিবা, ইকুয়াল আমরা লিখতে পারি কি 1 যোগ 1। আচ্ছা 2 যাকে বলে 1 যোগ 1 আমরা কি ইকুয়াল লিখতে পারি কি না? কারণ এই দুটো যোগ করলেও 2, এটা তো 2 আছেই, তার মানে এটা সমান এটা, এটা ক্লিয়ার। আমরা 1 যোগ 1 কেন নিলাম তাই না? যাতে আমরা এখানে বর্গ করতে পারি। সমান সমান দেখো তোমরা, 1 এর উপরে স্কয়ার দিবা যোগ 1 এর উপরে স্কয়ার দিবা, এইটা আমাদের বলছে যে এইটা হচ্ছে উত্তর, যে এই সংখ্যাটাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, মানে এই যোগ সমষ্টি রূপে প্রকাশ করো, এটা বলছে। যে দুই সংখ্যাটাকে দুইটি, এই দুইটি সংখ্যা স্বাভাবিক সংখ্যা এর বর্গের, এখানে বর্গ দিছি, এবং যোগ সমষ্টি রূপে, মানে যোগ সমষ্টি রূপে প্রকাশ করো। এখন দেখো তুমি এই 1 এর উপরে স্কয়ার মানে কি জানো? দুইটা 1 গুণ হবে, দুইটা 1 গুণ করলে এককে 1, তার মানে এখানেও 1 পাইলাম, আবার দুইটা 1 গুণ করলে 1। এই দুইটা কি যোগের সম্পর্ক না? মানে 1 আর 1 যোগ করলে 2 হয় কি না?
তার মানে এই বর্গটা এটা সমান হয় কিনা এটা এতটুকু, এটা আমি আশা করি ক্লিয়ার। এরপর দেখো 5 দেখবা, 5 ইকুয়াল আমরা কি করতে পারি, 1 লিখতে পারি, 4 লিখতে পারি। দেখো 1 এর উপরে স্কয়ার দিলে তো অবশ্যই ক্লিয়ার যে 1 এর উপরে স্কয়ার দিলে একই হবে, যোগ চিহ্ন যোগ দিলাম সমষ্টি রূপে। এখানে 4 এর বর্গ কি করব, দেখো 2 এর উপর যদি আমরা স্কয়ার দেই তাহলে 2টা 2 গুণ করলে 2 2 4, তাহলে 4 আর 1 যোগ করার পরে 5 পাবো, এই 5 হচ্ছে এইটা, ক্লিয়ার। 8 দেখো ভাইয়া, তুমি 4 যোগ 4 দাও, 2 এর উপর স্কয়ার দিবা, 2 এর উপর স্কয়ার দিবা, 2 2 4, 2 2 4 যোগ করলে 8 হবে, ক্লিয়ার। 10 দেখো তুমি, 10 কি করবা, 1 যোগ 9, 1 যোগ 9 10, তুমি 1 এর উপর স্কয়ার দিলে তো একই হবে ভাইয়া, তাই না। 3 এর উপর স্কয়ার দিবে, 3 3 9, তার মানে 1 যে 1 যোগ 9 ইকুয়াল 10। এবার তুমি 13 দেখো, 13 কি করবা, 9 যোগ 4 দেখো 13 হবে, 9 কে বর্গ করবা, 3 3 9 যোগ 4 কে বর্গ করবা, 2 2 4 বর্গ দিবে, এগুলো বর্গ। তার মানে এটাই আমাদের বলছে যে 2 5 8 10 13 সংখ্যাগুলো দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। একটা বুঝাই দেয়, এই মাঝখানে এটাই বুঝাই দেয় যে 8 আছে, ইকুয়াল মানে কি সমান সমান, এইটা যা এইটাও তাই হওয়া লাগবে। 4 যোগ 4 ইকুয়াল 8, এখানেও 8 এখানেও 8। এখন আমাদের প্রশ্ন চাইছে কি দুইটি, একটা দুইটা সংখ্যা না, স্বাভাবিক সংখ্যার, এই দুইও হচ্ছে স্বাভাবিক, এই দুইটা স্বাভাবিক সংখ্যা। এরপর বলছে বর্গের, আমরা বর্গও দিছি, দুইটার উপরে বর্গ দিছি, সমষ্টি রূপে মানে কি যোগ, সমষ্টি মানে যোগ, তোমার অবশ্যই পড়ছো সমষ্টি রূপে যোগ, তার মানে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম, এরকম ভাবে এগুলো উত্তর করছে, ক্লিয়ার। এবার ভাইয়া দেখো বলছে কি পৃষ্ঠা 5 এর কাজ 1 শিখাবো এবং 2 শিখাবো। তোমার পৃষ্ঠা নাম্বার 5 এ দেখবা নিচের দিকে যে কাজ 1 নাম্বারটা আগে দেখো যে 130 170 185 দুই ভাবে, আগে করছি আমরা এক ভাবে, এবার এই সংখ্যাটাকে দুই ভাবে করতে হবে। ওই একই কথা, দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, মানে একটা সংখ্যাকে দুই ভাবে করতে হবে। তোমার দেখো যে 130, তোমার যখন উত্তর লিখবো এখানে লিখবো উত্তর 130 সমান সমান, কারণ ভাবো তো কত যোগ কত করলে 130 হবে এবং সেই সংখ্যার উপর আমরা বর্গও দিতে পারবো। তোমার দেখো একটু, তোমার দেখো যে 121 যদি আমরা দেই যোগ 9 দেই, হ্যাঁ দেখো 121 এবং 9 যোগ করলে 130 হবে। দেখো তোমরা এখন দেখো 121 কিভাবে বর্গ করব, তোমরা যদি 11-র উপর বর্গ দাও তাহলে 121 হবে এবং 9 তো জানোই 3-এর উপর বর্গ দিবা, তার মানে দেখো এটা করলাম, এটাকে দুই ভাবে চাইছে, দুই ভাবে। আর একটা ভাবে গবেষণা করো কি হবে, 130কে আবার বর্গ করা লাগবে দুই ভাবে, বলছে দুই ভাবে করতে হবে। কল্পনা করো, এই দেখো ভাইয়া 81 যোগ 49, তোমার ক্যালকুলেটর টিপবা 81 আর 49 যোগ করবা, দেখবা 130 হবে। এই দেখো 9 এর উপর স্কয়ার দিবা 81, 9 9 81 এবং 49 7 7 49, 7 এর উপর স্কয়ার দাও 7 7 49, তার মানে একটা সংখ্যাকে দুই ভাবে করলাম। এরপর 170 কে করতে হবে, এই পাশে দেখো 170 করবো, 170 তোমরা কল্পনা করো কত যোগ কত করলে 170 হবে এবং ওখানে তোমরা মানে বর্গ করতে পারবা। দেখো একটু দেখো 121 যোগ 49 দিবা, অবশ্যই দেখো 121 আর 49 যোগ করলে 170 হবে। 121 কিভাবে, আমরা যদি 11-র উপর স্কয়ার দেই যোগ 49 কে করবো কিভাবে, 7-এর উপর স্কয়ার দেবো, তার মানে দেখো দুটি বর্গের সমষ্টি রূপে হলো। এটাকে আবার আরেকটা ভাবে করতে হবে, আর এক ভাবে করতে হবে 170। এবার কল্পনা করো দেখি কি করবা, কল্পনা করো তোমার দেখো 169 যোগ 1 দিবা,
দেখো 169 যোগ 1 170 হবে না? বলো 169 কিসের উপর বর্গ দিলে হবে? তোমার দেখো 13 উপর বর্গ দিবা 169 হবে, এবং 1 উপর বর্গ দিলে একই হয়। তার মানে এটা ক্লিয়ার। আর একটা আছে 185, এটা এখানে লিখে দিচ্ছি 185। এখন একটু কল্পনা করো যে কিভাবে হবে, কি কি যোগ করলে। দেখো 169 যোগ 16 185 হবে, 100% হবে। যোগ করো। তাহলে 169 কিভাবে বর্গ করবা? কল্পনা করো ভাই, একটু কল্পনা করো। 169 দেখো এখানে আমরা করছি, 13 উপর স্কোয়ার দিয়েছে 169। দেখো ইকুয়াল আমার 13 উপর স্কোয়ার দেবো, 13 উপর স্কোয়ার দেবো, যোগ দেবো 16, কি করবো 4 4 16, 4 উপর স্কোয়ার দেবো। ক্লিয়ার? এটাকে আর একটা ভিন্ন উপায় করতে হবে, আর একটা করা লাগবে। একটু কল্পনা করো ভাইয়া, এটা কি করবা, কত যোগ কত করবা যাতে 185 হয় এবং এর উপর বর্গ দেয়া যাবে। দেখো আমরা যদি 121 যোগ 64 দিব, তাহলে দেখো অবশ্যই যোগ করে দেখবে 185 হবে 100%। 121 উপর বর্গ আগে আমরা শিখছি, এই যে 11 উপর স্কোয়ার দিচ্ছি 121, তার মানে 11 উপর স্কোয়ার দেবো 121। 64 কি করবো, 8 8 64, 8 উপর স্কোয়ার দেবো 64। তার মানে আমরা পৃষ্ঠা নাম্বার 5 এর কাজ 1 নাম্বার আমরা কমপ্লিট করলাম। এখন কাজ 2 নাম্বার শিখবো আমরা। এখন ভাইয়া দেখো পৃষ্ঠা নাম্বার 5 কাজ হচ্ছে 2, এটা শিখবো। এবার আমাদের বলছিল প্রথমবার একটি উপায়, দ্বিতীয়বার বলছে 2টি উপায়, এবার বলছে 3টি ভিন্ন উপায়ে 2টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। মানে এটা 3 ভাবে করতে হবে, 3 ভাবে। দেখো 325, কল্পনা করো কত যোগ কত করলে 325 হবে। এখন একটু কল্পনা করো তোমরা, যার উপর আমরা বর্গ দিতে পারবো। দেখো 225 যোগ 100, দেখো তোমরা 225 আর 100 যোগ করবা 325, 100% হবে। আর 225 বর্গ কিভাবে করবা, 15 উপর স্কোয়ার দিবা, 15 উপর স্কোয়ার দিবা 225 হবে, এবং 10 উপর স্কোয়ার দিবা কি হবে 100 হবে। তার মানে একটা উপায় করলাম। দ্বিতীয় নাম্বার উপায় একটু কল্পনা করো ভাইয়া, কি কি সংখ্যা যোগ করব, যোগ করলে আমাদের 325 হবে। দেখো ভাইয়া 289 কত করবো বলো, 289 সঙ্গে কত যোগ করলে 325 হবে, 36 যোগ করবা। এখন দেখো 289 কিভাবে বর্গ হবে, তোমার 17 উপর স্কোয়ার দিবা, অবশ্যই 289 হবে। দুইটি সংখ্যা হলে তোমার বন্ধনী দিবা, দুইটি সংখ্যা হলে বন্ধনী দিবা, বন্ধনী দিয়ে স্কোয়ার দিবা, যোগ 36, কি একটি সংখ্যা বর্গ দেওয়ার বন্ধনী দেওয়ার কোনো প্রয়োজন নেই, 6 6 36। দেখো দুইটি উপায় করলাম, এখন আরেকটি উপায় করতে হবে। আরেকটি উপায় দেখো 325, কল্পনা করো কিভাবে করবা। দেখো এটা খুবই ইজিলি 324 যোগ 1, দেখো 324 যোগ 1, দেখো 325 অবশ্যই হবে, 100% হবে। তার মানে 324 কিভাবে বর্গ হবে, 18 উপর স্কোয়ার দিবা তোমরা, 18 উপর স্কোয়ার দিবা 325 হবে, 324 হবে। আর 1 উপর স্কোয়ার দিবা 1 হবে। তার মানে ভাইয়া আমি ক্লিয়ার করে দিচ্ছি যে পৃষ্ঠা নাম্বার 5 এর 1 নাম্বার কাজ শিখছি, 2 নাম্বার কাজ শিখছি, আমরা এগুলো আজকে কমপ্লিট করলাম। আশা করি পরবর্তী পার্টে অন্যান্যগুলো নিয়ে আলোচনা করব। তোমার সাথেই থাকবা এবং পেজটি সাবস্ক্রাইব করবা।